আমার যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখে রাঙিনা ও আমার চোখে রাঙিনা চোখের ভাষা যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখে রাঙিনা ও আমার চোখে রাঙিনা আমার চোখে রাঙিনা ও আমার চোখে রাঙিনা পথে যেতে যেতে ফিরে সে তাকায় পথে যেতে যেতে ফিরে সে তাকায় ও যেন কি কথা কিছু বলবে আমার যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখে রাঙিনা ও আমার চোখে রাঙিনা ও আমার চোখে রাঙিনা এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি আরে শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি এই যা না লক্ষ্মী সোনা একটু দাঁড়া ঝটকা মেরো না এই যা ফসকে গেলে এমন
ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালো
কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে,
খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পাড়ে ওপারে খুশির খবর হাওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। আজকের পৃথিবীতে স্বার্থের চলে লড়াই, জানোয়ার পর হয়ে হলো দেখো যে ভাই। আজকের পৃথিবীতে স্বার্থের চলে লড়াই, জানোয়ার পর হয়ে হলো দেখো যে ভাই। সবার উপরে মানুষ, কেউ তার উপরে নয়, তার চেয়ে বড় আজ এদের এই একতাই। আপন পরের চেয়ে ওদের কাছে জীবন দামি, তোমাকে সেলাম, ও তোমাকে সেলাম। রামা
নমস্কার বন্ধুরা, রবিন জানা অফিসিয়াল চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। রবিন জানা অফিসিয়াল চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম এবং আজকের এই ভিডিওটি আমি কিন্তু একটি গাছ নিয়ে ভিডিওটি করেছি। তো এই গাছটি তোমরা কি গাছ তোমরা যদি চিনতে পারো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো অবশ্যই আমি গাছটির নাম বলবো এই ভিডিওতে, তবু তোমরা যদি জানা থাকে তোমরা ঝটাপট কমেন্টে জানাও এটি কি গাছ। তোমরা এত সময় দেখলে এই যে গাছটি, এটি কি গাছ অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। রবিন জানা অফিসিয়াল চ্যানেলে আমি এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং সুন্দর সুন্দর গাছপালা, পশু পাখি, নদী নালা সমস্ত রকমের ভিডিও আমি দিয়ে থাকি এবং সঙ্গে একটি গানের ডালি নিয়ে চলে আসি। সেই 10টি 15টি করে গানের ডালি নিয়ে আমি ভিডিওর মধ্যে চলে আসি। তো আশা রাখি তোমাদের সেগুলো ভালো লাগে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টস করবে এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, যাতে করে ভিডিওটি সবাই দেখতে পায় এবং তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে এই ভিডিওটি শেয়ার করে দাও। আর এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ পরবর্তী দিনগুলোতে আমি যখন এই রকম সুন্দর সুন্দর ভিডিও আমি যখন আপলোড করব এবং ভিডিওগুলো পাবলিক করব, সবার প্রথমে কিন্তু তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজ যে গাছটি নিয়ে আমি যে সমস্ত রোমান্টিক গান যেই গাছটির ভিডিওর সঙ্গে আমি দিলাম, সেই গাছটি তোমাদের নাম কি জানা আছে? যদি জানা থাকে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। তো আমি অবশ্যই কিন্তু গাছটির ব্যাপারে বলবো, তো এবং বলবো যে আমি কিভাবে ভিডিওটি শ্যুট করেছি, আমি কিভাবে ভিডিওটি শ্যুট করি এবং এই গাছটির নাম কি এবং গাছটির এত সুন্দর ভিউ কেন আসছে, সব কিছুই কিন্তু আমি বলবো এই ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমে বলবো এই গাছটির নাম কি তোমরা তো কমেন্টে বলবে, আমি এটা লাস্টে বলবো। তো প্রথমে আমি কিন্তু বলবো যে বন্ধুরা, আমি কিন্তু এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলে কিন্তু আমি ইউটিউব সংক্রান্ত কিছু টিপস দিয়ে থাকি। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখো, তোমরা কিন্তু সেগুলো পেয়ে যাবে। তো বন্ধুরা, আজ যে গাছটি নিয়ে আলোচনা করব সেই গাছটি হলো একটি মেহেন্দি গাছ। অবশ্যই তোমরা বুঝে গেছো যে মেহেন্দি গাছের কি গুণ রয়েছে। তো এই মেহেন্দি গাছের ফুল যখন আসে বন্ধুরা, কিন্তু খুব সুন্দর দেখায় এবং এর একটা সেন্টও দারুণ বেরোয়। এই ফুলগুলো থেকে কিন্তু দারুণ একটা সেন্ট বেরোয়। তো এই মেহেন্দি গাছগুলো কিন্তু আগে প্রচুর পরিমাণে দেখা যেত এবং এগুলো মানুষ কিন্তু এই যে মানে বাড়ির চতুর্পাশে বেড়া দিত না, সেই বেড়াতে কিন্তু এই মেহেন্দি গাছ দিয়ে কিন্তু বেড়া দিত এবং সেগুলো কিন্তু সৌন্দর্য দেখাতো। কারণ এই গাছের যখন ফুল আসে তখন কিন্তু ফুলটি সাদা হয়, একটু হালকা হলুদ বলাও যাবে না, মানে সে হালকা বোঝা যায় না, এবং কিন্তু মধ্যিখানটা হালকা হলুদ আর বাদ বাকিটা পুরো ডিপ সাদা। এবং এই গাছের ফুল যখন আসে তখন কিন্তু গাছের কিন্তু বাহারটা আলাদা রকম হয়ে যায়, মানে সেই সৌন্দর্য চলে আসে। এখন ফুলগুলো কিন্তু ফোটেনি, সবেমাত্র কুঁড়ি এসছে ফুলের। তো তোমাদেরকে সেই কুঁড়ির ভিডিওটা তোমাদেরকে বারবার আমি দেখালাম যে একসঙ্গে কিন্তু এগুলো থোপা থোপা হয়ে ফুলগুলো ফুটবে এক একটা ডালের মাথায়। এই ফুলগুলো কিন্তু থোপা থোপা হয়ে ফুটবে
তো এই থোপা থোপা হয়ে যখন ফুটবে তখন কিন্তু এই ফুলগুলি দেখতে কিন্তু আরও দারুণ লাগবে। তো এখন যেহেতু ফুলগুলো ফোটেনি তার জন্য কিন্তু সৌন্দর্যটা অনেকটা কম থেকে গেছে। তো যখন এই ফুলগুলো ফুটবে আরও সৌন্দর্য নিয়ে আসবে। তো বন্ধুরা, এই মেহেন্দি গাছের কিন্তু পাতা দিয়ে আগের দিনে আগেকারা আমরা মানুষদের দেখেছি যে মেয়েরা এগুলো হাতে মেহেন্দি করতো। এই মেহেন্দি পাতা দিয়ে কিন্তু হাতে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন এই পাতাকে বেটে এবং এর সঙ্গে চুন দিয়ে আর ওই যেই খড়গুলো একটু খড়ে যায় সেই খড়ের গুঁড়ো করে এক জায়গায় পেস্ট করে কিছু সময় রেখে দিত। তারপরে ওই পেস্টটাকে নিয়ে হাতের মধ্যে যেরকম ডিজাইনের মতো করে বসাবে সেই রকম ডিজাইনের মতো হয়ে যেত। মানে এর একটি কস প্রচুর পরিমাণে আছে এবং এই গাছটির যে কসটি রয়েছে এবং সেই চুন যেগুলো পানে আমরা খেয়ে থাকি যে সমস্ত চুন, সেই চুন আর এবং খড়ের কস এবং এই মেহেন্দি গাছের যে কস আর চুন এক জায়গায় দিলে কিন্তু এটি কিন্তু একটি খয়েরি কালার আকার ধারণ করবে, হালকা লাল এবং খয়েরি, মানে যেটা ডিপ লালকে খয়েরি হয়ে যায় সেরকম সেই কালারটা মেহেন্দি যেমন কালার হয় সেরকমই কালার একদম অরিজিনালি সেই কালারটি ধারণ করে। এবং সেটিকে বানানোর জন্য কিন্তু একটু মেহনত করতে হয়। মেহেন্দি পাতাগুলোকে বেটে একদম প্লেন করতে হবে, বেটে বেটে তারপরে ওর সঙ্গে যেই খড়গুলো, আগের কি হতো মাটির ঘর, এখন তো বেশিরভাগ পাকার বাড়ি হয়ে গেছে, মাটির বাড়ি খুবই কম। তো আগের দিনে মাটির বাড়ি প্রচুর পরিমাণে ছিল এবং মাটির বাড়িতে খড়ের চাল ছিল। সেই খড়ের চালগুলো কিন্তু দেখবে এক বছর যদি ঘরটা ছেয়ে দাও তারপরে বছর অনেকে ছায় না, তো সেই জলি পড়ে যায়, ঘরের চালে জলি পড়ে যায়, মানে ড্রেন ড্রেন মতো হয়ে যায়। ওই ড্রেনের যে খড়গুলো কিন্তু একটু পচে যায় এবং সেই ক্ষত খড়গুলোকে যদি তোমরা গুঁড়ো করে এই পাতার সঙ্গে মিশিয়ে একদম ভালো করে বেটে আর চুন দিয়ে, যদি চুনের পরিমাণটা কম দিতে হবে, মানে কারণ চুনের যে পরিমাণটা, চুন কিন্তু একটু গরম ভাপা লেগে যায় হাতে, তা হাতের চামড়া কিন্তু উঠে যেতে পারে। তার জন্য কিন্তু হালকাভাবে এই চুনটি অল্প পরিমাণে নিয়ে ওর সঙ্গে পেস্ট করে কিন্তু হাতে মেহেন্দি করতো, আমরা দেখেছি। তো এখন তো মেহেন্দি করা কোনো ব্যাপারই না, কারণ বাজারে বহুত রকমের মেহেন্দি উঠেছে, সেগুলো মানুষজন ডিজাইন করছে। তো এই গাছের কিন্তু ফুলের সেন্টটা মারাত্মক থাকে এবং এই গাছটি কিন্তু বড়ও হয়, খারাপ বড় হয় না, ভালোই বড় হয়। দেখতে পাচ্ছ মাথার উপরে আমার হাত পাচ্ছে না, এই মেহেন্দি গাছের এত হাইট হয়ে গেছে। একে কিন্তু বন্ধুরা ছেটে ছেটে রাখতে হয়, যারা বেড়াতে ইউজ করে তারা কিন্তু এগুলোকে ছেটে রাখে, মানে একটু বড় হলে প্রতি বছরই যদি ছেটে ছেটে রাখতে পারো, আগাগুলো কেটে রাখতে পারো, তাহলে কিন্তু লেভেলটা একই রকম থাকবে এবং নিচের এরিয়াটা কিন্তু বিস্তার করবে এবং ডালপালা অনেক হবে, দেখতেও ভালো লাগবে। আর এই বেড়াতে দিলে একটা সৌন্দর্য কী লাগে, যখন এই একই লাইনে সব বেড়া দিয়ে বাঁধা থাকে এবং যখন এই গাছগুলো সবুজ হয়ে যায় এবং এর ফুল আসে, তখন একটা লাইন দিয়ে কিন্তু ফুলের একটা বাহার সৌন্দর্য কিন্তু দেখা যায়। তো এখন তো মানুষজন আর এইসব দেয় না, এখন সব পাঁচিল দিয়ে বেড়া দিয়ে দিচ্ছে, মানে ইটের পাঁচিল করে দিচ্ছে। আগে কিন্তু মানুষের এত অভাব, মানুষের প্রচুর ছিল, দারিদ্রতা প্রচুর ছিল। এখন মানুষ প্রত্যেকে কলকারখানায় কাজ করে কিন্তু পয়সা অর্জন করছে, তাই মানুষের হাতে পয়সা, তাই কিন্তু এই সমস্ত কাজ মানে গাছ আর লাগায় না, এবার সব পাকার দেয়াল করে দিচ্ছে। তো বন্ধুরা, এই গাছের ভিউটা তোমাদের, এই যে ফুলের কুঁড়িগুলো এখনও ফোটেনি, কুঁড়ি অবস্থায় কিন্তু হালকা হলুদ লাগছে দেখো, তো এখনও ফুল ফোটেনি। তো তবুও বলবো যে গাছের ভিউটা কিন্তু ভালো লেগেছে। তো তোমাদের এই গাছের ভিউটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এবারে বলবো যে আমি ভিডিও কিভাবে শ্যুট করি,
ভিডিওটা কীভাবে শ্যুট করি সেটা নিয়ে আবার আলোচনা করব। তো বন্ধুরা তোমরা দেখো আমার যে আরও চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা হয়তো অনেকে দেখো যে ভিডিওটা আমি কীভাবে ব্লার করছি এবং সামনে ফোকাসটাকে খুব সুন্দরভাবে রেকর্ড করছি, পিছনেরটাকে একদম ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে, আর কখনো সামনেরটা ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে, পিছনেরটা ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এটা কিন্তু আমাকে এইভাবে রেকর্ড করতে হয়, এটা কিন্তু অটোমেটিক হয় না। এইভাবে রেকর্ড করার জন্য আমি যেই জিনিসটা, ধরো যে কোনো জিনিসের উপরে আমি একটা ফোকাস করছি, যে এই জিনিসটাকে আমি কিন্তু ক্লিয়ার দেখাবো আর বাদ বাকিগুলোকে ব্লার করব। তাহলে চতুর্দিকটা যদি ব্লার থাকে আর যেই জিনিসটার উপরে ফোকাস করছি সেটা যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু দেখতে কিন্তু সৌন্দর্য লাগে। আর এই যেটার উপরে ফোকাস করলাম, ধরুন এই ডালটির উপরে আমি ফোকাস করব আর ডালটির চতুর্দিকে ব্লার হয়ে যাবে এবং ঝাপসা হয়ে যাবে। তো এই ডালটির উপরে ফোকাস পড়বে, যেটা আমি দেখাতে চাইছি তার উপরে কিন্তু মেন ফোকাসটা সবাই লক্ষ্য করবে। তার জন্য কিন্তু এই ডালটির উপরে আমাকে 2-3 বার ট্যাপ করতে হবে। এই দেখতে পাচ্ছ ট্যাপ করে দিয়েছি 2-3 বার। ট্যাপ করে দেওয়ার পরে কতটা ক্লিয়ার দেখাচ্ছি আবার বলো। আর ভালো করে লক্ষ্য করে দেখো পিছনের যে ব্যাকগ্রাউন্ডের যে ডালগুলো দেখা যাচ্ছিলো পেছনের দিকে, সেগুলো কিন্তু আর ক্লিয়ার দেখা যাচ্ছে না, সেগুলো কিন্তু একটু ঝাপসা হয়ে গেছে। তো এর জন্য এর সৌন্দর্যটা বেড়ে যায়, কারণ এইভাবে আমাকে রেকর্ডিংটা করতে হয় যাতে করে সেই ভিডিওটি সৌন্দর্য আসে এবং সুন্দর লাগে। তো এর জন্য আমি যখন এটা সব সময় হয়ে ওঠে না, এই যে যেটা আমি করছি ট্যাপ করছি, এটা কিন্তু সব সময় হয়ে ওঠে না, কারণ যখন আমি হাইটে রেকর্ডিং করব তখন তো আমার হাত যাচ্ছে না স্ক্রিনে, কিন্তু ট্যাপ করলে তবে তো ওই ক্লিয়ারটা আসবে। তো আমার যেহেতু উপরের দিকে হাত যাচ্ছে না, তার জন্য অনেক সময় কিন্তু এই সিস্টেমটা হয় না। তো সেখানে হাত না গেলে সেই সিস্টেমটা কি করে আসবে? হাত গেলে তো তারপরে আমি ট্যাপ করতে পারবো, তারপরে হচ্ছে কি সেই ফোকাসটা আমি নিতে পারবো। তো যখন হাতে আমার মোবাইলটা থাকে তখন আমি এটা করতে পারি, কেন এটা করা সম্ভব তখন, কারণ যেহেতু আমার হাতে মোবাইলটা রয়েছে তো আমি ট্যাপ করতে পারবো। তো এইভাবে আমি কিন্তু রেকর্ডিংটা তৈরি করি, ভিডিওটা শ্যুট করি। তো উপরের দিকে যখন আমি ভিডিওটা শ্যুট করতে যাই তখন আমার তো হাত পায় না, তখন আমি সেলফ স্টিক ব্যবহার করি। সেলফ স্টিকে মোবাইলটা লাগিয়ে উপর দিকে তুলে দিই, তাতে করে কি হয় যে ছবিটা উপর থেকে নিচ অবধি নেওয়া যায়, মানে উপরে যে ভিউটা গাছের উপরে আমার তো হাত পাচ্ছে না, তো সেই পজিশানগুলো কিন্তু আমি সেলফ স্টিক দিয়ে কিন্তু ভিডিওটা রেকর্ডিং করি। তো বন্ধুরা আমার এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলে তোমাদের এই সমস্ত ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করবে। কমেন্টস করলে কিন্তু আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো, কারণ আমি এই চ্যানেলে ইউটিউব সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা তোমরা এই চ্যানেলে লাস্ট অবধি ভিডিওটা দেখবে, দেখলে তোমরা সব কিছু বুঝতে পারবে। কারণ ইউটিউব সংক্রান্ত বিষয় জানতে হলে তোমাদেরকে কমেন্টস করতে হবে। আমি কিন্তু অনেক ভিডিওতে আমার নিচের দিকে ভিডিওগুলো তোমরা দেখবে, আমি কিন্তু অনেক ভিডিওতে আমি কিন্তু ইউটিউব টিপস দিয়েছি এবং আমার নিজস্ব আইডিয়া অনুপাতে আমি কিন্তু টিপসগুলো দিয়েছি। তোমরা কমেন্টস করলে একটা জিনিস কি হবে যে তোমাদের মতো করে আমি রিপ্লাইটা দিতে পারবো, এটা আমার মতো করে আমি বলছি, তোমাদের সেটা কাজে লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু তোমাদের যেটা প্রয়োজন, তোমাদের যেটা জানার প্রয়োজন, যেটা তোমরা জানতে চাও, সেটা যদি তোমরা কমেন্টস করো তাহলে কি হবে যে তাহলে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে পারবো এবং সেটা তোমাদেরকে অনেকটা হেল্পফুল হবে। কারণ তোমরা যেটা নিয়ে জানতে চাইছো সেটা তোমরা যদি উত্তর পেয়ে যাও তো তাহলে কিন্তু তোমাদের অনেকটা
হেল্প হবে এবং তোমাদের অনেকটা উপকারে লাগবে। তো আমি আমার মতো যখন করে ইউটিউব টিপসগুলো দেব, তো অনেকে লাগবে অনেকে লাগবে না, তারা কিন্তু সেটা কিন্তু আমার বলাটাই বেকার হবে, কারণ অনেকের লাগবে অনেকে লাগবে না, কিন্তু যারা কমেন্টস করবে তাদের কথাটা কিন্তু অনেকের কাজে লাগবে। কারণ যেহেতু একজনের এই প্রবলেমটা হচ্ছে, ধরো কোনো বিষয় নিয়ে কমেন্ট করলে যে দাদা ভাই আমার এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করি, তো ওই ভিডিওতে ভিউজ কেন আসছে না, তো সেই বিষয় নিয়ে আলোচনা করে অনেকের ভিউজ আসে না, তো সেটা অনেকের কাজে লাগবে। তো আমি যে সমস্ত আলোচনাগুলো করব সেগুলো অনেকে লাগতে পারে, নাও লাগতে পারে। তাই বলবো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করবে, কমেন্ট করলে আমি রিপ্লাই দিতে আমার অনেকটা সুবিধা হবে এবং সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলে তোমরা কিন্তু আরও নতুন নতুন ভিডিও পাবে এবং সেই ভিডিওগুলো সুন্দর সুন্দর রোমান্টিক গান এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে। আমি প্রত্যেক দিন কিন্তু ভিডিও শ্যুট করি অনেক কষ্ট করে, যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস এবং জ্যৈষ্ঠ মাসের শেষ থেকে কিন্তু বৃষ্টি নেমে যাবে, আষাঢ় মাসের প্রথম থেকে কিন্তু এবছর বৃষ্টি নামবে। যেহেতু দেখছি ওয়েদার প্রচুর পরিমাণে খারাপ, এখন বৃষ্টি হয়ে গেছে, তো তারপর আমি রেকর্ডিংটা করছি। তো বুঝতেই পারছো বৃষ্টির পরিমাণটা এবছর অনেকটা বেশি, কারণ অ্যাডভান্স বৃষ্টি নেমে গেছে। তো তার জন্য বলবো যে অনেক কষ্ট করে ভিডিও আপলোড করতে হবে এবং আমাকে অনেক কষ্ট করে ভিডিও শ্যুট করতে হবে। তার জন্য বলবো যে তোমরা অবশ্যই 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 কিন্তু আমাকে একটু সাপোর্ট করো, অবশ্যই অবশ্যই একটু সাপোর্ট করো, সহযোগিতা করো, যাতে করে এই চ্যানেলটিকে আমি আরও উপরের দিকে নিয়ে যেতে পারি, আরও একটু এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট, ভালোবাসা, সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব না। তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করব বন্ধুরা, আমাকে এই চ্যানেলটিকে আমি অনেক আশা নিয়ে বন্ধুরা আমি কিন্তু এই চ্যানেলে কাজ করছি, অনেক কষ্ট করছি। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আমি কিন্তু সবার পাশে রয়েছি, আমি কিন্তু খুব সুন্দর সুন্দর টিপস দেবো, যেটা করে তোমরা ফলো করে তোমাদের চ্যানেলগুলোকেও গ্রো করাতে পারবে এবং তোমরাও সবার পাশে থাকবে। আমার পাশে থেকে আমাকে একটু সহযোগিতা করো, যাতে করে আমি পরবর্তী দিনগুলোতে আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি বন্ধুরা। তোমাদেরকে প্লিজ তোমরা একটু সহযোগিতা করো। আর কি বলবো, আমি সব ভিডিওতে বলি যে সহযোগিতা করো, কি বলবো আর, তোমরা ভালোবাসা একটু দাও, একটু সহযোগিতা করো, আমাকে অন্যদের মতো একটু এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। রবিন জানা অফিসিয়াল চ্যানেলে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাকে 10,000 সাবস্ক্রাইবের টার্গেটে পৌঁছে দাও। আর কিছু আমার চাই না, আমার এইটাই আশা যে আমাকে 10,000-এ পৌঁছে দাও। আমি 10,000 সাবস্ক্রাইব টার্গেট করছি, সেটাকে আমাকে পৌঁছে দাও। আমিও চাই অন্যদের মতো একটু এগিয়ে যেতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, এখানে বিদায় নিচ্ছি। রবিন জানা অফিসিয়ালের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। টাটা, বাই বাই।